17 বছরের দীর্ঘ ক্যারিয়ারের অবসান, সেই সঙ্গে 18 বছর ধরে চলতে থাকা পঞ্চপাণ্ডব অধ্যায়েরও সমাপ্তি, যেখানে শেষ যোদ্ধা হিসেবে থামলেন দ্য সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অপরিহার্য অংশ। এরপর নেতৃত্ব। অস্ট্রেলিয়া বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর অধিনায়কত্ব হারানো, বাজে পারফরম্যান্সের সমালোচনায় বাদ পড়েছেন দল থেকেও। তবে দেশের ক্রিকেটের প্রেক্ষাপট বিবেচনায় তার বিকল্প খুঁজে পায়নি ক্রিকেট বোর্ড। ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন, সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে। দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের। একজন বড় খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি। রিয়াদের বিকল্প তৈরি করতে না পারার বড় দায় ক্রিকেট বোর্ডের। 39 বছর বয়সী এই ক্রিকেটারের জায়গায় অনেককেই বাজিয়ে দেখা হলেও মানিয়ে নিতে পারেননি কেউ। সীমাবদ্ধতা স্বীকার করেছেন বিসিবি পরিচালক নিজেই। আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি, ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো। টেস্টের পর টি-20, দেশের বাইরে আরও একটি ফরম্যাটের সমাপ্তি। প্রায় 1.5 যুগ যিনি প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজের, তাকে স্মরণীয় বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা দেশের মাটিতে। তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন। ভালো একটা ফেয়ারওয়েল আর্ন করে এবং বিসিবি সেটা করবে, অবশ্যই করবে। রিয়াদের এখন একমাত্র মনোযোগ ওয়ানডে ক্রিকেটে। 50 ওভারের ফরম্যাট নিয়ে নিজের পরিকল্পনাও বোর্ডকে জানিয়েছেন। স্মরণীয় ক্যারিয়ারের সমাপ্তি করতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে সেখানে সুযোগ পেতে নিজের যোগ্যতার আরও একবার প্রমাণ দিতে হবে দ্য সাইলেন্ট কিলারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।